আজকে গিয়েছিলাম অংশুর জন্য শেরওয়ানি কিনতে বিয়ে বাড়িতে পরার জন্য। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এর মধ্যে আমাদের একটা বিয়ে বাড়ি চলছে আর সেই বিয়ে বাড়িতে এখন এসেছি। আর এই প্যাকেটগুলো দেখছো, এগুলো বরযাত্রীর জন্য এখন থেকেই রেডি করা হচ্ছে। আর এইদিকে একদিকে চলছিল গায়ে হলুদের পর্ব আর একদিকে চলছিল খাওয়া দাওয়া। তারপর একটু ফাঁকা হওয়ার পর আমরাও খেয়ে নিলাম আর খেয়ে পড়ে গিয়েছিলাম বাজারে অংশুর জন্য একটা শেরওয়ানি কিনতে। এইদিকে বাজার এসে পড়েছি মহা ঝামেলায়। অংশু শুধু বলছে ওকে নাকি হলুদ কালারের শেরওয়ানি কিনে দিতে হবে, আর হলুদ কালারের শেরওয়ানি দেখতে একদমই ভালো লাগবে না, সেটা ওকে আমি আর বলে বোঝাতে পারছিলাম না। আর শুধুমাত্র এই শেরওয়ানিটা ছাড়া এতক্ষণ যতগুলো পরিয়ে দেখা হলো কোনোটাতেই ওকে মানাচ্ছিল না। হ্যাঁ, ক্যামেরাতে হয়তো ভালো লাগছিল কিন্তু সামনে থেকে একটুও মানাচ্ছিল না। তাই লাস্টেরটা যখন পছন্দ হলো ওটাই নিয়ে বেরিয়ে এলাম। বেরোনোর পর অংশু বলল ওর খিদে পেয়েছে, তাই ওকে কচুরি খাওয়ানো হলো। কচুরি খাওয়া শেষ হওয়ার পর যখন বেরোলাম তখন দেখি ডালের বড়া বিক্রি হচ্ছে। আর এই ডালের বড়াটা আমাদের এখানে শুধুমাত্র শীতের সন্ধ্যাতেই বিক্রি হয়, তাই শীতকালে বাজার এলে আমি অন্য কিছু না খেলেও ডালের বড়াটা কিন্তু অবশ্যই খাই। বাড়ি এসে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। মা তো রেডি হয়েই আছে, আর এই যে মা সোয়েটারটা বুনছে, এই সোয়েটারটা আমার মায়ের জন্য বুনছিল। তারপর সবাই মিলে চলে এলাম বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে আমাদের আজকের মিষ্টি ব্রাইড, দেখতে খুবই সুন্দর লাগছিল আজকে ওকে। তারপর চলে এলাম স্টলে অনেক কিছু ছিল খাবার, তবে আমি নিয়েছিলাম পাপড়ি চাট, আর এটা খুব টেস্টি বানিয়েছিল। আর এখানে ছিল হরিয়ালি কাবাব। এই প্রথমবার খেলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি এক কাপ কফিই খেলাম। তারপর যত রাত বাড়ছিল লোকজনের সংখ্যাও ততই বাড়ছিল, তাই আর বেশি দেরি না করে রাতের খাবারটা খেয়ে নিলাম। আর ওখানে এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভবই হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম বিয়ে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা করছি পরে ভিডিওতে, বাই।